ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটি টেস্ট পেপারের 19 নম্বর পেজটি, এসি 19 নম্বর পেজটি। এই পেজটিতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ আলোচনা করব। এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটি এর 19 নম্বর পেজটি। প্রথম প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? সঠিক উত্তরটি হবে হেলিকটাইট। এটা তির্যকভাবে গঠিত হলে হেলিকটাইট এই ভূমিরূপটি গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। কারণ প্লাবনভূমি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়, আরোহণ ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে এটি হবে আরোহণ। 3 নম্বর প্রশ্ন, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয় টম্বল। টম্বল কাকে বলে? উপকূলের সঙ্গে একটি বা একাধিক দ্বীপকে যুক্ত করে যে বাঁধ তাকে বলা হচ্ছে টম্বল। পরের প্রশ্ন, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এই উক্তিটি করেছিলেন উইলিয়াম মরিস ডেভিস। WM ডেভিস এই উক্তিটি করেছিলেন। পরের প্রশ্ন দেখি আমরা। 5 নম্বর প্রশ্ন, মালভূমির খাড়া ঢালে যে জলনিগম প্রণালী গড়ে ওঠে সেটি হলো, সঠিক উত্তরটি হবে সমান্তরাল জলনিগম প্রণালী। কারণ মালভূমির ঢাল বেয়ে নদীগুলো অনুসরণ করে এই জলনিগম প্রণালী গড়ে ওঠে। 6 নম্বর প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো, আঞ্চলিক মৃত্তিকা হলো পর্জল মৃত্তিকা। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন। কারণ উদ্ভিদেরা মাটি থেকে নাইট্রোজেন প্রচুর পরিমাণে শোষণ করে, এটি তাদের প্রধান পুষ্টি মৌল। তাই আমরা চাষবাস করার জন্য NPK ব্যবহার করি, যেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। ইউরিয়া ব্যবহার করি যা নাইট্রোজেন সমৃদ্ধ। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হচ্ছে, সঠিক উত্তরটি হবে অক্সিজেন। কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, ওজোন গ্যাসও গ্রিনহাউস গ্যাস আর CFCও গ্রিনহাউস গ্যাস। অক্সিজেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। পরের প্রশ্ন, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর। হ্যারিকেন ঝড়ের সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। পরের প্রশ্ন, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ, বা বাংলায় বলে লবণাম্বু উদ্ভিদ। পরের প্রশ্ন, ভারতে জীব বৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট ভারতের। এছাড়াও আরো 3টি হটস্পট রয়েছে। ভারতে মোট 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, 4টি। পরের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও যেটা মানুষ দ্বারা সৃষ্ট হয়। ভূপাল গ্যাস দুর্ঘটনা, এটি হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। এখানে মিগ গ্যাস লিক করেছিল, MIC। মিগ গ্যাস মানে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক করেছিল, তারপরে প্রচুর লোক মারা গেছিল মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে। এটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ। পরের প্রশ্ন, সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো, সঠিক উত্তরটি হবে অতিনব্য স্তর। অতিনব্য স্তর বা কুইনারি স্তর বা পঞ্চম স্তর হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো, নীল বিপ্লবের সাথে জড়িত হচ্ছে মাছ উৎপাদনের সাথে জড়িত, আর ভারতের নীল বিপ্লবের জনক হচ্ছে অরূপ কৃষ্ণান। পরের প্রশ্ন দেখি আমরা। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো, সঠিক উত্তরটি হবে রাবার শিল্প। মালয়েশিয়ার রাবার শিল্পের উন্নতির কারণ কেন, বড় প্রশ্নতে এটি পড়তে পারে এবারে। পরের প্রশ্ন, পর্যটন যে প্রক্রিয়ার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত তা হলো, পর্যটন রয়েছে, পর্যটন মানে পরিষেবা দেওয়া হয় সেখানে, সেটি সবসময় হবে তৃতীয় ক্ষেত্রে বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখানে সাথে যুক্ত কর্মীদের বলা হয় পিঙ্ক কালার লেবার। পরের প্রশ্ন,
ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো, অপশানগুলো দেখি, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, মিজোরাম। এই চারটির মধ্যে পশ্চিমবঙ্গ অনেক উন্নত, তাই এটি হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন দেখি আমরা, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে। এখানে মাধ্যমে ইউরোপের সাথে এশিয়ার ব্যবসা বাণিজ্য হয়, খুবই গুরুত্বপূর্ণ সুয়েজ খাল। পরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বর প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কে। অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এই সময় জন্মহার এবং মৃত্যুহার উভয়ই অধিক ছিল। পরের প্রশ্ন দেখি আমরা, ভারতের পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। সঠিক উত্তর এ হবে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচকটি হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক। এবার আমরা আলোচনা করব এসকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলোর উত্তর। প্রথম প্রশ্ন দিয়েছিল পর্যায়ন কাকে বলে। এটি খুবই গুরুত্বপূর্ণ, ফাইনালে এই প্রশ্নটি আসতে পারে। উত্তরটি হবে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। এক কথায় আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। পর্যায়ন ইজ ইকাল টু অবরোহণ প্লাস আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন এখানে কি দিয়েছে, অন্ধ উপত্যকা কাকে বলে। উত্তরটি হবে চুনাপাথর গঠিত অঞ্চলে ওপর দিয়ে নদী প্রবাহিত হলে এবং নদী প্রবাহের গতিপথে কোনো সিঙ্কহোল সৃষ্টি হলে নদী সিঙ্কহোলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে হঠাৎই শেষ হয়ে যায়, সেই অংশটিকে অন্ধ উপত্যকা বলে। পরের প্রশ্ন, টম্বলো কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে এই প্রশ্নটি রয়েছে। যখন কোনো বাঁধ কোনো একটি বা একাধিক দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে তখন সেই বাঁধকে বলা হয় টম্বলো। ফিয়ড উপকূল বলতে কি বোঝো। সমুদ্র উপকূলে মহাদেশীয় হিমবাহের ক্ষয়ের ফলে অনেক সময় সমুদ্র তল অপেক্ষা গভীর উপত্যকা সৃষ্টি হয়, এরূপ জলমগ্ন উপত্যকাকে ফিয়ড উপত্যকা বলে। পৃথিবীর গভীরতম ফিয়ড হলো নরে সোগ্নে। পরের প্রশ্ন দেখি, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়। শুষ্ক পার্বত্য অঞ্চলে শিলাময় মৃদু ঢালকে পেডিমেন্ট বলে। পেডিমেন্ট ছোট বড় প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকড় দ্বারা গঠিত হয়। এর আকৃতি অবতল প্রকৃতির হয়ে থাকে। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলে। উদাহরণ সিন্ধু নদী, গঙ্গা নদী প্রভৃতি। পরের প্রশ্ন, হিউমিফিকেশন কাকে বলে। উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বিভিন্ন বায়ুজীবী এবং অবায়ুজীবী জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই হিউমিফিকেশন বলা হয়। মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝো। মৃত্তিকার গ্রথন বলতে এর খনিজ কণা যথা বালুকা, কর্দম ও সিল্ট কণার পারস্পরিক পরিমাণগত আয়তনিক তারতম্যকে বোঝায়। বস্তুতপক্ষে গ্রথন বলতে মৃত্তিকাস্থিত 2 মিলিমিটার ব্যাসযুক্ত খনিজ কণার বালিকা, কর্দম ও সিস্ট বিভিন্ন অনুপাতকে বোঝায়। পরের প্রশ্ন, উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়। যে সমস্ত উদ্ভিদগুলি অধিক বা উচ্চ তাপমাত্রায় জন্মায় তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে। লা নিনা বলতে কি বোঝায়। লা নিনা শব্দের অর্থ শিশু কন্যা বা লিটিল গার্ল। এটি এল নিনোর বিপরীত অবস্থা। বায়ু সঞ্চালনের স্বাভাবিক অবস্থান প্রশান্ত মহাসাগরে অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকে উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই অবস্থায় সমুদ্রের পৃষ্ঠজলের উষ্ণতা বিভিন্ন স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে পেরু চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে লা নিনা বলে। লা নিনাকে মাঝে মাঝে বলা হয় এলভিএজও বা প্রতি এল নিনো বা অ্যান্টি এল নিনো। সহজভাবে এটি শীতল ঘটনা। লা নিনা হচ্ছে এল নিনোর
একেবারে বিপরীত অবস্থা। পরের প্রশ্ন, আয়ন বায়ু কাকে বলে? কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একই গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস বলা হয়। আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। জীববৈচিত্র্য বলতে সাধারণত একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবের একত্র সমাবেশকে বোঝানো হয়ে থাকে। আবার অন্যভাবে বললে কোনো অঞ্চলের নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক যে তারতম্য বা ভিন্নতা রয়েছে তাই হলো জীববৈচিত্র্য। নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণ কি নামে অভিহিত করা হয়? সঠিক উত্তরটি হবে ইনসিটু সংরক্ষণ। নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বা নিজস্ব বাসস্থানে করলে সেটাকে ইনসিটু সংরক্ষণ বলে, আর যখন নিজস্ব বাসস্থান থেকে তুলে নিয়ে এসে অন্যত্র করা হয় তখন তাকে বলা হয় এক্স-সিটু সংরক্ষণ। যেমন চিড়িয়াখানা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন, হরপাবান বলতে কি বোঝো? হরপাবান হলো প্লাবনভূমি, নদী, শুষ্ক হ্রদ ও অবনমিত ভূমি ইত্যাদির মতো নিম্নাঞ্চলে ঘটা আকস্মিক ঘটনা। এটি প্রচণ্ড বজ্রঝড়, হ্যারিকেন ও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সাথে যুক্ত ভারী বৃষ্টি ও বরফপাত বা তুষারপাতের ওপর দিয়ে প্রবাহিত বরফ ও তুষার থেকে গলিত পানির কারণে হতে পারে। পরের প্রশ্ন, বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝায়? কোনো শহরে দৈনন্দিন শাকসবজি, ফুল, ফল প্রভৃতির চাহিদা মেটাতে যখন ওইসব অঞ্চলে উপকণ্ঠে বা শহরতলিতে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে চাষবাস করা হয় তখন তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বা মার্কেট গার্ডেনিং বলা হয়। পরের প্রশ্ন, আর্দ্র কৃষির সংজ্ঞা দাও। জলসেচের সাহায্য ছাড়া নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয় ওপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। উভয় গোলার্ধে 10 ডিগ্রি অক্ষাংশ থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু প্রবাহিত দেশগুলিতে আর্দ্র কৃষি পরিলক্ষিত হয়। আর্দ্র কৃষির অন্যতম প্রধান ফসল হচ্ছে ধান। আইসোটিম কি? আইসোটিম হলো সমপরিবহন ব্যয় রেখা, অর্থাৎ সমান পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোটিম বলে। পরের প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। প্রাথমিক ও গৌণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন বা সমন্বয় সাধনের জন্য মানুষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে যে সেবা বা সাহায্য প্রদান করে এবং উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে তাকে তৃতীয় স্তর বা সেবা ক্ষেত্রে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। আর্থিক ও স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, পর্যটন, ব্যাংকিং পরিষেবা কাজ, বিনোদনমূলক, গান বাজনা, খেলাধুলা, নাটক, থিয়েটার, সিনেমা এই প্রভৃতি হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। পরের প্রশ্ন, জলবিন্দু বসতি বলতে কি বোঝায়? শুষ্ক অঞ্চলে, মরুভূমি, মরুদ্যান কিংবা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলের অভাবজনিত কারণে সাধারণত মরুদ্যানে, প্লায়াকে ঘিরে কিংবা ভৌমজলের উৎসকে ঘিরে গোষ্ঠীবদ্ধ জনবসতি বিকাশ লাভ করে। শুষ্ক অঞ্চলে জলকে কেন্দ্র করে এই ধরনের বসতি গড়ে ওঠা একে জলবিন্দু বসতি বলে। পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। প্রথাগত ও কার্যকরী একক যখন একত্রিত হয়ে উপযুক্ত উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা কর্মসূচি নেওয়া হয় এবং উক্ত অঞ্চলটি বৈশিষ্ট্যগত দিক থেকে অন্য অঞ্চল অপেক্ষা পৃথক হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে। অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিকল্পনা বা প্ল্যান মাফিক যে অঞ্চলকে তৈরি করা হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে। তাহলে আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের এবিটিএ টেস্ট পেপারে 19 নম্বর পেজের এমসিকিউ এবং এসএকিউ প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করলাম। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এবিটিএ টেস্ট পেপারে এরকম সলভ পেতে।